সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য আজ আমরা নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক খবর। দীর্ঘদিন ধরে যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা, অনিশ্চয়তা ও অপেক্ষা চলছিল, সেই অপেক্ষার অবসান এবার খুব বেশি দূরে নেই বলেই ইঙ্গিত দিচ্ছে সরকার। এতদিন নবম পে স্কেল ছিল মূলত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। কখনো শোনা গেছে কমিটি হবে, কখনো বলা হয়েছে প্রস্তাবনা তৈরি হচ্ছে, আবার কখনো পুরো বিষয়টি থমকে গেছে। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী পরিস্থিতি এবার বদলাতে শুরু করেছে। সম্প্রতি সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য প্রকাশ্যে আসার পর নবম পে স্কেল নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ওই বৈঠকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। সূত্র জানায়, নবম জাতীয় পে স্কেল বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টি ভবিষ্যতে কোনো সরকারের উপর চাপিয়ে দেওয়া হবে না। সরকারের এই অবস্থানকে অনেকেই রাজনৈতিক সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় হিসেবে দেখছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ তার সাম্প্রতিক বক্তব্যে জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে একাধিক সরকার নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিলেও নানা কারণে তা সম্ভব হয়নি। কখনো অর্থনৈতিক চাপ, কখনো প্রশাসনিক জটিলতা, আবার কখনো রাজনৈতিক অগ্রাধিকার না থাকার কারণে বিষয়টি বারবার পিছিয়ে গেছে। তবে বর্তমান সরকার এই দীর্ঘসূত্রতা থেকে বেরিয়ে আসতে চায়। মাত্র এক বছরের মধ্যে প্রয়োজনীয় গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং আর্থিক হিসাব নিকাশ সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করা হয়েছে। অর্থ উপদেষ্টার ভাষায়, এটি কোনো আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং বাস্তবতা বিবেচনায় নিয়ে তৈরি করা একটি সুপরিকল্পিত প্রস্তাব। বৈঠকে আরও যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হল, নবম পে স্কেল বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। কারণ দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং আয় ব্যয়ের অসামঞ্জস্যের চাপে রয়েছেন। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, একই বেতন কাঠামোতে দীর্ঘদিন কাজ করতে করতে অনেক কর্মচারীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ফলে একটি দক্ষ, সৎ ও কার্যকর প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই বিষয়টি সরকার এখন স্পষ্টভাবে উপলব্ধি করছে। তবে সরকার এটাও স্বীকার করছে যে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সহজ নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং সামগ্রিক আর্থিক চাপের কারণে এই মুহূর্তে পে স্কেল ঘোষণা করা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেই সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এটি কোনো অস্পষ্ট আশ্বাস নয়, বরং একটি সুস্পষ্ট পরিকল্পনার অংশ। সরকার ইতোমধ্যেই খসড়া প্রস্তুত করেছে, সম্ভাব্য ব্যয়ের হিসাব করেছে এবং বাস্তবায়নের ধাপগুলোও নির্ধারণ করেছে। এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা। প্রধান উপদেষ্টার অবস্থান এই বিষয়ে আরও স্পষ্ট। তিনি জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকার নিজেই নেবে। ভবিষ্যতে নির্বাচিত কোনো সরকারের উপর এই দায় চাপিয়ে দেওয়ার পরিকল্পনা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অবস্থান বর্তমান প্রেক্ষাপটে বেশ ব্যতিক্রমী। বিশেষজ্ঞরা মনে করছেন, নবম পে স্কেল কার্যকর হলে প্রশাসনের সব স্তরে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত বেতন কাঠামোর কারণে যেসব কর্মচারী আর্থিক ও মানসিক চাপে ছিলেন, তারা স্বস্তি পাবেন। এতে কর্মস্পৃহা বাড়বে, কর্মদক্ষতা উন্নত হবে এবং সার্বিক সেবার মানও বাড়বে। একই সঙ্গে নতুন পে স্কেল মেধাবী তরুণদের সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। বর্তমানে অনেক যোগ্য তরুণ শুধুমাত্র আর্থিক নিরাপত্তার অভাবে সরকারি চাকরির প্রতি আগ্রহ হারাচ্ছেন। নতুন বেতন কাঠামো সেই চিত্র বদলাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও জানা গেছে, নবম পে স্কেল এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ভবিষ্যতে ঘন ঘন সংশোধনের প্রয়োজন না হয়। এটি একটি দীর্ঘমেয়াদী ও টেকসই কাঠামো, যা রাষ্ট্রের উপর অতিরিক্ত প্রশাসনিক চাপ সৃষ্টি করবে না। এই দিকটি সরকারের পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। সরকার মনে করছে, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, রাজস্ব আয় বাড়ানো এবং দুর্নীতি দমন, এই সব কিছুর সঙ্গে সমন্বয় করেই পে স্কেল বাস্তবায়নের সঠিক সময় নির্ধারণ করা হবে। অর্থনীতি যত দ্রুত স্থিতিশীল হবে, পে স্কেল বাস্তবায়নের পথ তত সহজ হবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের অবস্থান এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও ইতিবাচক।
সাম্প্রতিক বৈঠকের তথ্য সামনে আসার পর এটি পরিষ্কার যে বিষয়টি আর শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ নেই, বাস্তবায়নের প্রস্তুতিও অনেক দূর এগিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সরকার যেমন প্রতিশ্রুতি দিচ্ছে, তেমনি দেশের বাস্তব পরিস্থিতিকেও গুরুত্ব দিচ্ছে। এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তই খুব শিগগিরই নবম পে স্কেল বাস্তবে রূপ নিতে পারে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে স্বস্তি ও আশার বার্তা নিয়ে আসতে পারে।